মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এই গরমে তেল ছাড়া সুন্দর একটা স্বাস্থ্যকর জলখাবার রেসিপি। বাড়িতে সকালে বানিয়ে দেখুন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। আর হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে একটু হালকা পাতলা খাবার হলে কিন্তু মন্দ হয় না। তো আজকের আমি একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা সকালে জলখাবারে বানিয়ে খেতে পারেন, কিংবা স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আর এই সুজিটা এখন বড় বাটিতে করে নিয়ে নেব। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। অল্প একটু লবণ দিয়ে দেব। আর ওই টক দইয়ের বাটিতে করে বাটিটা ধুয়ে আমি হাফ বাটি জল দিয়ে দেব। তো এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, টক দই আর সুজিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আমি এখন এই সুজিটাকে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা ঝেড়ে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর এই তেলটা কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেবো। আর তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো জিরেটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই সবজি। তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বরবটি আর টমেটো, এই 3 রকম সবজি নিয়েছি। তো দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি আরও অন্যান্য সবজি থাকে তো সবজিগুলো দিয়ে দিতে পারেন। তো টমেটো আর এই সবজিগুলো তেলের সাথে একটু ভেজে নেব। তবে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যে একেবারে সিদ্ধ করে নিতে হবে তো তেমন নয়। তো তেলের সাথে একটু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আজকের এই রেসিপিটা তো বানাতে কিন্তু সময় খুবই কম লাগে। তো হাতে যখন একদমই সময় থাকবে না আর স্বাস্থ্যকর কিছু খাবার খেতে ইচ্ছে হলে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো দেখুন, সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তবে এই সবজির মধ্যে কিন্তু এখনো লবণ দিইনি। তো এবার আমি অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো প্রথমের দিকে লবণ দিলে সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে যেত। তো সেই জন্য লবণটা একটু শেষে দিতে হবে। আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা। তো এখানে কাঁচা পাকা লঙ্কা 3টে লঙ্কা কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো সব কিছু দিয়ে সবজিগুলো একটু ভাজা করে নিয়েছি। তো দেখুন, সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে যায়নি বা সিদ্ধ হয়ে যায়নি। তো এইরকম অর্ধেক সিদ্ধ হবে, এইভাবে করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর এবার আমি এই সবজিগুলো নামিয়ে নেব। আর এবারে এদিকে আমি সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, সুজিটা ঢাকা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছি ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তবে এই সুজির মধ্যে আবারও আমি হাফ বাটি জল দিয়ে দেব। তো জল দিয়ে সুজিটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ভালো করে সুজিটাকে আবারও মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন
ঠিক এই রকম রাখতে হবে, খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সবজিগুলো। আর এই সবজিগুলো দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবজিগুলো দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। তো বেকিং সোডা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোও দিতে পারেন। আর বেকিং সোডা দিয়ে এইভাবে মিশিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে যাবে আর হালকাও হয়ে যাবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছি। তো আর একবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই ঠিক কীরকম ঘনত্বে রাখতে হবে। তো দেখুন আর এবারে দেখুন আজকের রেসিপি তৈরির জন্য এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে করেই আজকে রেসিপিটা তৈরি করব। তো আপনাদের হাতের কাছে যেমনই বাটি থাকবে তো সেই বাটি দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাটিগুলোর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা ব্রাশ দিয়ে খুব ভালো করে বাটির চারিধারে লাগিয়ে দেবো। তো প্রত্যেকটা বাটির মধ্যে খুব ভালো করে সাদা তেলটা এইভাবে লাগিয়ে দিতে হবে। তো ব্যাটারটা আবার আমি একটুখানি ফেটিয়ে নেব। আর এবারে আমি এই বাটির মধ্যে ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। তবে বাটি ভর্তি ভর্তি করে ব্যাটার দিলে হবে না, একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা বাটি ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবার একটা একটা বাটি নিয়ে এইভাবে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে বাটিতে সেট হয়ে যাবে। তো দেখুন চারটে বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবারে আমি অল্প করে ধনেপাতা নিয়ে তো প্রত্যেক বাটির ব্যাটারের উপরে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেক বাটির উপরে আমি একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এবার এদিকে আমি আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জল ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এই থালাটা এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এই থালার উপর এবার বাটিগুলো দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই নাস্তাগুলো তৈরি হতে তো সময় একদমই লাগবে না, 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা কেমন হয়েছে।
তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো 7 মিনিটও সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো হাত দিলে বুঝতে পারবেন নাস্তাগুলো একেবারে রেডি। তো যদি নাও বুঝতে পারেন তাহলে কাঠি নিয়ে এইভাবে একটু খেতে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটু ব্যাটার লেগে যায়নি, মানে এই নাস্তাগুলো একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। তো এই নাস্তাগুলো নামিয়ে আর ঠান্ডা করে নিয়েছি, আর এবারে আমি বাটি থেকে তুলে দেখাবো আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তো ধার থেকে খুব সুন্দর কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন, তো হাতের মধ্যে এটা উল্টে দিয়ে একটুখানি খা মেলে নিলেই কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, পিছনটা কতটা সুন্দর দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো হয়তো একেবারে নরম তুলতুলে। তো প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখুন প্রত্যেকটা নাস্তা আমি বাটি থেকে সুন্দর করে তুলে নিয়েছি। তো এই গরমে প্রতিদিন তেল মশলাদার খাবার না খেয়ে একদিন এইরকম একটু স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো এগুলো সকালে জলখাবারে খেতে পারেন, কিংবা স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারেন। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। আর এগুলো তো হয় একেবারে তুলোর মতো নরম তুলতুলে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই জলখাবারটা। তো দেখুন কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখুন। তো নাস্তা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, প্রত্যেকে খেয়ে এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।